যে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি 900 পেজের রিপোর্ট দিয়েছে, যেখানে 60 জনকে তারা ইন্টারভিউ করেছে, ইনক্লুডিং দোজ সাসপেক্টস। সেইটাতে আরো অনেক এভিডেন্স সহ যখন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের কাছে দেয়া হলো, তখনই কিন্তু সিদ্ধান্ত হয়নি। তখন ইন্টিগ্রিটি ইউনিট টুক সাম টাইম, অলমোস্ট 2 to 3 উইকস এটার উপর রিভিউ করা। তারপর উনি মনে করেছেন যে এই প্রিভেনশন, এই সেফটি মেজারটা প্রয়োজন। ওই যে আপনার সাথে আমি কথা যেটা মিলিয়ে দিলাম, যে বিচারাধীন থাকা অবস্থায় 5 জন অ্যাকিউজডের মধ্যে 2 জন কিন্তু জেল থাকতে পারে, সেটা প্রয়োজন পড়লে, প্রয়োজন এখন পড়েছে বলেই উনি বিশ্বাস করে, উনি আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলকে রেকমেন্ড করেছে যে তাকে ইনভাইট না করার জন্য। এখন একটা কথা আবার ক্লিয়ার করি, these 9 players were not the only ones excluded. There are অনেক players, I don't know the exact figure, but অনেক players apply করেছে। সবাইকে কি বিপিএল এর লিস্টে আনা হয়েছে, অকশন লিস্টে? আনসার ইজ নো। এটা সবাই আগের লিস্টে ছিল না তো? না, অনেকে না, কম না, ইনক্লুড করেছে, অনেকে অ্যাপ্লাই করেছে যাদেরকে ইনভাইট করা হয়। ইটস ইনভাইটেশন, এটা ইনভাইট করা হয়নি। এইটাতে একটি সেফটি মেজার হিসেবে এটাকে প্রপোজ করা হয়েছে এবং এটা মনে করেছে উনি, আর উনি ওনার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা ডিসইনভাইট করেছি। বাট আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছি ফ্রম বিসিবি এন্ড বিপিএল গভর্নিং কাউন্সিল যে তাদেরকে ব্যান করা হয়নি from any other format of cricket. That's your answer. কনফিডেন্সটা পেলেন কোথায় যে এই যে কনফিডেন্সটা বললাম তো আপনাকে, যে এই যে একটা লম্বা সময় ইনভেস্টিগেশন, ওটা বলছি না, আমাকে শেষ করতে দেন। হ্যাঁ, বলুন। হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এই ইনভেস্টিগেশনের পরে আপনাদের কাছে মনে হয়েছে তাদেরকে ইনভাইট করার দরকার নাই, আমাদের না, ওনার মনে হয়েছে একদমই। থ্যাঙ্কস টু মার্শাল। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট যে এই মানুষগুলো বা এই ব্যক্তিগুলো যদি বিপিএল এর জন্য ক্ষতিকর বলেই তো সাসপেক্ট করছেন, ইনভাইট করছেন না, তাই? তাহলে অন্য ডোমেস্টিক টুর্নামেন্ট গুলোতে তারা কিভাবে अवेलेबल থাকে? অন্য ডোমেস্টিক শেষ না হওয়া পর্যন্ত এটা আমি কিন্তু জিনিসটা বলছি, we are talking about BPL only, we are not talking about anything. ওখানে যে তারা কি করাপশনটা বিপিএল এ একরকম না, বিপিএল এর ক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়া হয়েছে না, his scope of work covers BPL only right at this moment, so whatever he is referring or suggesting, just relate. বিপিএল গভর্নিং কাউন্সিল তো বলেছে যে অন্য টুর্নামেন্টে খেলতে পারবে আমজাদ ভাই। না, অন্য গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নিজেই বলেছেন না 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 আমি না না অন্য না না না, আমি আবার একটু ক্লিয়ার করি আপনাকে যে অন্য টুর্নামেন্টে ছিল এটা। আচ্ছা, আমি একটু কথা বলি, আমি একটু বলি যে অন্য টুর্নামেন্টে জি এটা সিদ্ধান্ত কবে হয়েছে, এটা সিদ্ধান্ত হয়েছে না, আমি আপনাকে বলি, অত এটার ইন্টারপ্রিটেশনটা রাইটলি হয়নি। আমি যেটা মনে করি, এবং দিস ইজ দ্য লিগ্যাল পয়েন্ট, সেটা হলো যে এনারা খেলতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত কিন্তু হয়নি। ওনারা যে পারবেই এটাও বলা হয় না, বা ওনাদেরকে বাদ দিয়ে হয়েছে, এটা যখন যেই টুর্নামেন্টটা হবে তখন সেই সিদ্ধান্তটা আসবে। দিস ওয়াজ রিগার্ডিং বিপিএল। আপনাকে আবারও বলছি, আমি আপনাকে আবার একটা জিনিস বলছি, এই ইনকোয়ারি কিন্তু বিপিএল 11th এডিশন নিয়েছিল, 11th এডিশন ফলোড বাই 12th এডিশন। এই জন্য আমরা বিপিএল এর সিদ্ধান্তটুকু আপনাদের বলছি, বাকিটুকু কিন্তু বলা হয়নি এখন। মাইন ভাই, পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে একজন যদি কারাপশনে সাসপেক্ট হন ক্রিকেট খেলার ক্ষেত্রে, সে সকল ধরনের ক্রিকেটে সাসপেক্ট, হিসাব খুব সহজ। বিপিএল এ তদন্ত করছেন, 11 এডিশনে 2 নম্বরই করছে, হ্যাঁ, এই কারণে অন্য ডিপিএল এ খেলতে পারবে, তাহলে তো আশরাফুল খাওয়ার ক্রিকেটে না, ডিপিএল এ খেলতে পারবে সেটাও কিন্তু আমরা ডিক্লারেশন দেইনি। আপনারা বলেছেন নো, দিস ইজ অনলি রিগার্ডিং, ভাই, দিস ইজ অনলি রিগার্ডিং বিপিএল। আমি যে বলা হয়েছে ভাই, সাংবাদিকরা তো ভুল বলছে। নাও ইউ গেট মাই, we have got that press release from BCB media department. আচ্ছা, this is a legal interpretation. আবার as the lead lawyer of BCB আমি আপনাকে আশ্বস্ত করছি একটা জিনিস, the legal position is বিপিএল এর বাইরে এইটার কার্যকারিতা এখনো নেই। তার মানে এই না যে সে একটা গ্রিন কার্ড পেয়ে গেছে, আবার এটাও না সে রেড কার্ড পেয়েছে। সে গ্রিন কার্ড পাবে না রেড কার্ড পাবে সেটা সেই টুর্নামেন্টের ব্যাপারে ডিসাইড হবে। দিস ইজ রিগার্ডিং বিপিএল অনলি। 920টা সহ একটি হিউজ কম্প্রিহেনসিভ এভিডেন্স কালেক্ট করে তাকে ইন্টিগ্রিটি ইউনিটকে দেওয়া হয়েছে। তাহলে কেন বলছেন প্রমাণ হয় নাই? যদি এভিডেন্স কালেক্ট করেন, অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স, অ্যাকর্ডিং টু দ্য কালেক্টেড ম্যাটেরিয়ালস, ডেফিনেটলি তারা প্রমাণিত হওয়ার কথা। না না না, এটা ঠিক বলছেন না। দে আর আন্ডার, আপনার ওনার দুইটা শব্দ ভালো করে শুনেন, লাইভ ইনভেস্টিগেশন। লাইভ ইনভেস্টিগেশন মানে এটা তদন্তাধীন, এটা হলো একটা প্রক্রিয়াধীন রয়েছে। একটা আপনার আবারও বলছি আপনাকে, একটা যখন অভিযোগ থেকে শুরু হয় সেটা সাজা পর্যন্ত এটা একটা লম্বা লিগ্যাল প্রসেস, এই প্রসেসটা গো থ্রু করতে হবে। আর আমরা যেটা বলতে চাচ্ছি যে ইট ইজ ইন দ্য মিডল অফ
দ্য প্রসেস, এবং আমরা এটা একটা সেফটি মেজার হিসেবে নিয়েছি, যেটা যে কোনো প্রসেসে এটা করা যায় এবং এটা করা সম্ভব। প্রসেসটা কি 9 জন ক্রিকেটারের বিরুদ্ধেই নাকি আরো আছেন, মানে প্রসেসটা কি শুধু 9 জন নো, ক্রিকেটারের আরো অনেকে আছে। তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করলেন না? এদের তারা ক্রিকেট খেলে না, তারা প্লেয়ার না, এই কারণে তাদেরকে আচ্ছা, আর কোনো প্লেয়ার নেই? তাদেরকে অকশনের মধ্যে আনা সম্ভব না দেখে এই 9 জনের বাইরে আর কোনো প্লেয়ার নেই? 9 জনের বাইরে প্লেয়ার আছে কিনা এটা আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে। বাট এট দ্য টাইম বিং আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, ফর দ্য টাইম বিং এই 9 জনকে ক্রস চেক করা হয়েছে এবং এই একজনকে পাওয়া গেছে দেখে 9 জনকে আচ্ছা, সেটাই এক্সটেন্ড বলেন করা হয়েছে। যে ওই বাট ইট ইজ আন্ডারগোয়িং, কিন্তু মোর আপনারা- প্লেয়ার্স মে বি ইনক্লুডেড। না আন্ডারগোয়িং, কিন্তু অন্তত এটা একটা ইনভেস্টিগেশন এবং লিগ্যাল প্রসেস চলছে। এইটি আপনার ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে এনিওয়ান ইনভলভ, যেটা মিস্টার অ্যালেক্স মার্শাল থিংস অ্যাজ আ সেফটি মেজার ইনক্লুডিং ক্রিকেটার। আপনারা খালি এই অকশন লিস্টে যেহেতু খালি ক্রিকেটারদের ইনভলভ করা থাকে, সে কারণে ক্রিকেটারদেরটা নাম আপনারা বুঝতে পেরেছেন, বাট এর বাইরেও নাম আছে এবং তারা কোনোভাবেই সেফটি মেজারের কারণে তারা ইনক্লুডেড থাকতে পারবে না। বিকজ আমরা আইসিসি সিগনেটারি টিম দেশ, আমরা আইসিসির অ্যান্টি করাপশন কোড আমরা ফলো করি, আমাদের নিজস্ব অ্যান্টি করাপশন কোড অ্যাডপ্ট করা আছে। সো ইট ইজ পার্ট, আমরা যা করছি ইটস অল পার্ট অফ আ প্রসেস। বলছি আপনারা আসলে নামটা জানতে পেরেছেন তাদের 3টা পৃথক রিট পিটিশনের কারণে, কারণ তারা 3টা রিট পিটিশন করেছে, সেখানে তাদের নামটা পাবলিক হয়ে গেছে, আমরা আসলে বলিনি। ওইখানে পাবলিক হয়ে যাওয়ার পরে আসলে জিনিসটা আমাদের তরফ থেকে রিপিট হয়েছে, বাট এটা তারা বাদী হয়ে কেস করেছিল, 3টা কেস করেছিল, ওইখানে আসলে আপনারা নামটা জানতে পেরেছেন যে কাদেরকে আসলে ড্রাফট, তারপরে আপনারা লিস্টে একটা মিল করেছেন। আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি, করবো না, as he said it's a live investigation, এখানে আমরা কারো নাম ডিক্লেয়ার করব না। হাউএভার যখন প্রশ্ন এসেছে যে খালি কি ক্রিকেটাররাই এখানে ইনভলভ বা ক্রিকেটারদের এগেইনস্টেই সেফটি মেজার না হবে, আনসার ইজ নো। এটা নন ক্রিকেটাররাও ইনভলভ উইদিন দ্য টিম অর হুএভার, এবং তাদেরকে এই আসন্ন 12 বিপিএল এ পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এটা হয়তো আপনাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েতে আপনারা জানতে পারবেন। এখানে যেভাবে একবারে এটা করতে পেরেছেন ওখানে হয়তো পারবেন না, কারণ বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে বিভিন্ন সময় আসবে, and we will ensure one thing is decided, we will not allow, আমরা কাউকে যারা সাসপেক্ট এবং ওনাদের রেকমেন্ডেশনের লিস্টে আছে প্লেয়ার্স এন্ড নন প্লেয়ার্স, তাদের কাউকেই আমরা বিপিএল 12th এডিশনে ইনভলভ থাকতে দিব না ইন এনি ওয়ে। এটা এনশিওর করছে যে খালি অ্যাকশন ইজ নট টেকেন এগেইনস্ট প্লেয়ার্স এবং নন প্লেয়ার্স, সবার উপরে আসলে একই অ্যাকশনই হবে। আপাতত এটা নেই ফর দ্য গেম অফ ক্রিকেট, বাট অবশ্যই এই যে ঘটনা ঘটছে এটার মধ্যে ক্রিমিনাল এলিমেন্টস আছে, যেটা আমরা বিভিন্ন দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারায় ফেলতে পারি, সেটা আমরা পরে এটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দেব। বাট ডাইরেক্টলি ক্রিকেট বা স্পোর্টস নিয়ে এই এরকম কোনো ধারণা নেই, সেটা আমাদের বোর্ডের ব্যাপার। তবে এরকম কোনো চিন্তা ভাবনা করবার আগে ফুল প্রসেস, লিগ্যাল প্রসেসটা হ্যাজ টু এন্ড, পুরো লিগ্যাল প্রসেসটা এন্ড হয়ে কে গিলটি, কিভাবে গিলটি, এই জিনিসগুলো যখন সামনে আসবে তখন আমি শিওর তৎকালীন তখন যারা নীতি নির্ধারকরা থাকবেন উইদিন দ্য গভর্নিং কাউন্সিল অর দ্য বোর্ড, তারাই সিদ্ধান্ত নিতে পারবেন। আমি বললাম যে যারা অ্যাপ্রুভ করেছে ওই আমি আপনাকে উত্তর দিয়ে দিয়েছি, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখা যাবে যদি গিলটি আফটার দে আর গিলটি তখন বোর্ড ডিসাইড করবে হোয়াট।